কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা জায়েজ কিনা? কোরবানি পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য, বাহবা কুড়াবার জন্য, নিজের বন্ধু-বান্ধবদের কাছে নিজেদের সামাজিক অবস্থান জানান দেওয়ার জন্য করেন, তাহলে তো এটা নিন্দনীয় এবং এটা রিয়া বা লৌকিকতার মধ্যে পড়বে। আর এমনিতেই কৌতূহলবশত, আনন্দবশত যদি এটি করেন, তাহলে ইসলামী সংস্কৃতি, ইসলামিক কালচার, এটার বিস্তার, এটার আপনার প্রকাশ, এর অংশ হিসাবে যদি এটা করেন, সেটা জায়েজ হতে পারে। তবে খুবই রিস্কি। এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা, তাহলে সেক্ষেত্রে ইবাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে। এই জন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন। তবে এটি না করলে বিশেষ করে আমাদের রিয়া বা লৌকিকতা আসতে পারে, সেই আশঙ্কা থেকে এটি যদি না করা যায়, সেটাকে আমি উত্তম মনে করি। কোনো কারণে যদি কেউ করেন, তবে তার উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার অসততা, অসাধুতা, নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে, সে বিষয়ে তাকে এনশিওর করতে হবে। অর্থাৎ আমি গরু দিচ্ছি, এটা আমার বন্ধু-বান্ধবরা জানবে, বড় গরু দিয়েছি, বড় ছাগল দিয়েছি জানবে, এবং সবাই বাহবা দিবে, আমার সামাজিক অবস্থানের প্রকাশ হবে। এই সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। আর এমনিতে আনন্দ প্রকাশ করে করলেন, ওইরকম কোনো উদ্দেশ্য আপনার মাথায় নেই, তাহলে সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। তবে সর্বাবস্থায় অ্যাভয়েড করাটা উত্তম। আমাদের এলাকায় গরু কোরবানির সময় ইমাম সাহেবের হাতে শরীকদের নামের তালিকা দেওয়া হয়। কোরবানির আগ মুহূর্তে তিনি তালিকা পড়ে নেন, এটা জরুরি কিনা? উত্তর হলো এটা জরুরি নয়। তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয়, আল্লাহ আপনি অমুক অমুক অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে সবার নামগুলো উল্লেখ করে যদি বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন, কোরবানি হিসেবে এটা কবুল করেন, এরকম বলে যদি করা হয় সেটা উত্তম। কিন্তু এটা জরুরি না। কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয়, নাম না নেওয়া হয় মুখে, সবাই জানেন কারা কারা এখানে শরীক আছেন, শুধু কোরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহ আকবার বলে যদি ছুরি চালানো হয়, তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন, মূলত সেটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, উত্তম সন্দেহাতীতভাবে। ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা? কোরবানি সহি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্বশর্ত হলো ঈদের নামাজ শেষ হওয়া। ঈদের নামাজ যদি শেষ না হয়, ঈদের জামাত যদি কোথাও না হয়, তাহলে সেক্ষেত্রে এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না। পশু জবে হবে এবং সাধারণ গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে, ঈদের নামাজ হতে হবে। ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে। অতএব আপনি যে এলাকাতে কোরবানি করছেন, হয়তো এই এলাকাতে ঈদের নামাজের এখনো সময় হলো না বা পড়া হলো না, অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে, আপনি সেখানে পড়েছেন বা ঈদের জামাত হয়েছে, তারপরে কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে। অর্থাৎ কোরবানিটা ঈদের জামাতের পরে হলেই হলো। কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল, ফজরের পর বা ঈদের নামাজের আগে, তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না। কোরবানির চামড়া বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কিনা? উত্তর হলো, কোরবানির পশুর গোশত যেরকম বিক্রি করা উচিত নয়, ঠিক একইভাবে চামড়াও আসলে বিক্রি করা উচিত নয়। আপনি চামড়া দান করে দিবেন অথবা নিজে ভোগ করবেন। যদি বিক্রি করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখীদেরকে দান করবেন, কোনো মসজিদে দান করবেন না। কোরবানির জন্য নির্ধারিত টাকা কোরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে কি কোরবানির সওয়াব পাওয়া যাবে কিনা? উত্তর হলো, কোরবানি ছাড়া অন্য যে কোনো ভালো কাজে ওই টাকা ব্যয় করলে, কোরবানির টাকা ব্যয় করলে, তাতে সাদাকার সওয়াব, দানের সওয়াব হবে, যে কাজটা করেছেন সে কাজের সওয়াব হবে, কিন্তু কোরবানির সওয়াব হবে না। কোরবানির সওয়াব আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরবানি সম্পাদন করতে হবে। কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে? কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন, সে টাকাটা যদি চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল, কোরবানির পশুটাই চুরি হয়ে গেল, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা? উত্তর হলো, যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর, গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয়, অর্থাৎ নেশা পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে, তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে, এবং যে টাকা আছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে। কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখন বাস্তবায়ন করেন নাই, সো আলাদা করে যে টাকা আছে সে টাকা দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন। এখন প্রশ্ন হলো, যে টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, বা পশুটা চুরি হয়ে গেল, ছিনতাই হয়ে গেল, তো সেটা
কারণ এতে আমার লস হয়ে গেল? উত্তর হলো সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহর কাছে পাবেন। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভালো কাজের নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কুতিবাত লাহু হাসানাহ, তার জন্য বিনিময় লেখা হয়ে যায়। অতএব আপনি কোরবানির জন্য 20,000 টাকা জমা রেখেছেন, কিন্তু টাকাটা চুরি হয়ে গেল, ছিনতাইকারী নিয়ে গেল। যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন, ভালো কাজে ব্যবহার করতে না পারলেও আপনার এটা সেই অর্থে লস হবে না, বরং এর সব আপনি আল্লাহর কাছে পাবেন। আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা দিয়ে যদি আপনি কোরবানি করেন আলাদা করে, তাহলে সেক্ষেত্রে তার মূল সব তো আপনার কাছে থাকছেই। অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই। দুই দিক থেকেই আপনি ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আজর লাভ করবেন। আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেশা পরিমাণ আর টাকা না থাকে, ধরুন আপনার ছিলই ৮০-৮৫ হাজার টাকা, সেখান থেকে ৩০,000 টাকার কোরবানির জন্য রেখেছেন, সে টাকাটা চুরি হয়ে গেল, তাহলে যা আছে তা দিয়ে তো আর নেশা পরিমাণ সম্পদ তো আর নাই। অতএব সেটা কারণে কোরবানি আপনার উপর বর্তাবে না। তাহলে খোলাসা কথা হলো, চুরি বা গচ্ছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে, তাহলে আলাদা করে কোরবানি করতে হবে, আর হারানো টাকার সওয়াব আল্লাহর কাছে আলাদা করে আপনি পাবেন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।